খেলা হবে স্লোগানের বিশাল জনপ্রিয়তা, এবারে প্রার্থী যখন তালিকা প্রকাশ করা হচ্ছে তারপরেও দেখা গেল সেই সভা থেকে খেলা হবে স্লোগান উঠলো। এবারের নির্বাচনের ক্ষেত্রে খেলা হবে স্লোগান, দিল্লি যাবে হাওয়াই চটি, এইগুলো বাদ দিয়ে নতুন করে কি ভাবা হয়েছে? দেখুন 24 নিয়ে সত্যি কিছু ভাবিনি, কারণ খেলা হবে এখনও রেলিভেন্ট। 26-এ নতুন করে ভাববো। কেন খেলা হবে রেলিভেন্ট? কারণ হচ্ছে খেলা কি একটা ম্যাচে শেষ হয়? মানে একটা সিঙ্গেল ম্যাচেই ধরুন আপনি প্রথমে ব্যাট করলেন, আপনাকে তো পরে বল করতে হবে। তো তৃণমূল কংগ্রেস 2021-এ ব্যাট করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় 215 নট আউট। এবার বিজেপি ব্যাট করতে নামছে, কারণ 21-এ তো আমাদের উইকেট বাঁচানোর লড়াই ছিল, আমাদের সরকার বাঁচানোর লড়াই। এবার বিজেপির সরকার বাঁচানোর লড়াই, মানে বিজেপির উইকেট বাঁচানোর লড়াই। এবার তৃণমূল কর্মীরা বল করবে, একে একে বিজেপির 20টা উইকেট ফেলবে। তো ব্যাটিং, এরপরে বলিং এবং ফিল্ডিং, দুটো একসাথে শেষ হওয়ার পরই তো খেলা শেষ হবে। শেষ প্রশ্ন, লোকসভা নির্বাচনে বাংলা এবং তমলুকবাসীদের জন্য কি বার্তা দেবেন? তমলুকবাসীদের জন্য এই বার্তা অবশ্যই দেবো, আমি আপনাদের সন্তানের মতো, আমাকে বিশ্বাস করে দেখতে পারেন একবার, ঠকবেন না এইটুকু বলতে পারি। আর দেবাংশু শুধু প্রচারের সময় যাচ্ছে তা নয়, 5 বছরের জন্য। আমি আমার মাকে বলে দিয়েছি, মা কিন্তু 5 বছরের জন্য আমি তমলুকের। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তমলুকের মায়েরা যারা আছেন, জেঠিমারা যারা আছেন, তাদের প্রত্যেকের আশীর্বাদ চাইবো। সন্তানের মতো করে একবার বিশ্বাস করে দেখতে পারেন, আমি কোনো ফ্যান্সি ক্যান্ডিডেট নই। কাল অন্য দুনিয়াতে ছিলাম, আজকে অন্য দুনিয়াতে হঠাৎ করে এসে উপস্থিত হয়েছি। পরশুদিন থাকবো কি না কোনো গ্যারেন্টি নেই। মানুষ আমাকে শেষ 5টা বছর স্টেবল পলিটিক্স করতে দেখেছেন, আগামী 5টা বছরের স্টেবল পলিটিক্স করতে দেখবেন। ফলে তমলুকের মানুষের জন্য আমি সার্ভ করব। দিদি অভিষেক দাদের কাছ থেকে বাংলার জন্য ও তমলুকের জন্য উন্নয়ন ছিনিয়ে আনবো। আর কেন্দ্রীয় সরকারে যারাই ক্ষমতায় আসুক না কেন, আমাদের জোট আসুক বা অন্য কেউ আসুক, তাদের থেকেও তমলুকের জন্য কাজ ছিনিয়ে আনতে পারবো। এটা আমার বিশ্বাস, যেটা অন্য কেউ পারবেন না। চুপচাপ থাকলে এখানে হবে না, এখানে জ্ঞান গম্ভীর কথা বললে হবে না, সত্যিকারের মানুষের কাজ করতে হবে দৌড়ঝাঁপ করে। এই তমলুকের মানুষকে বলবো, একজন 60 বছর 61 বছরের মানুষ, তিনি আপনাদের 5 বছরে দৌড়ঝাঁপ করে সার্ভ করতে পারবেন, নাকি একটা 28-এর ছেলেকে আপনি দৌড়ঝাঁপ করে 5 বছরের বেশি কাছে আপনার পাবেন? এটা বিবেচনা করে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। আর আমি শুধু আশীর্বাদ চাই। কেউ যদি মনে করেন আমি দেবাংশুকে ভোট দেবো না, আমি বলছি দেবেন না, কিন্তু আশীর্বাদটা করবেন। আপনাদের আশীর্বাদটা আমার খুব দরকার, আশীর্বাদটুকুনি আমার চাই। আর আমি এখান থেকে আমার প্রত্যেকটা মা কাকিমাকে তমলুকের, তাদের পায়ে হাত দিয়ে এখান থেকে প্রণাম করতে চাই আপনাদের মাধ্যমে।